উৎসবমুখর পরিবেশে সকালবেলা শুরু হয়েছে শিল্পী সমিতি নির্বাচন এবং শিল্পী সমিতি নির্বাচনে কিন্তু প্রথম যে ধাপ আমরা জানি যে নির্বাচনের প্রথম ধাপ হচ্ছে দুপুর 1টা 15 পর্যন্ত চলবে। সেই প্রথম ধাপের কিন্তু প্রায় শেষ পর্যায়ে এবং 2টা থেকে আবার শুরু হবে এবং ভোট গ্রহণ চলবে হচ্ছে 5টা পর্যন্ত। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দুই প্যানেলে মানে মিশা সওদাগর প্যানেল একদিকে এবং অন্যদিকে আছে মাহমুদ কলি এবং নিপুণ আক্তারের যে প্যানেল, তারা দুই পাশে দুই প্যানেলের যে প্রার্থীরা আছে তারা কিন্তু দাঁড়িয়ে ভোটারদের কাছে ভোট চাইছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে নিপুণ আক্তার এবং মাহমুদ কলির যে প্যানেলের সদস্যরা আছে তারা দাঁড়িয়েছেন এবং ঠিক পিছনের দিকে দাঁড়িয়েছে হচ্ছে মিশা সওদাগর এবং ডিপজলের যে প্যানেলের যে প্রার্থীরা আছে তারা। এবং শিল্পীদের আমরা সকাল থেকে দেখেছি বেশ কয়েকজন শিল্পী নামিদায়ী বড় শিল্পী যারা আছে তারা কিন্তু সবাই ইতিমধ্যে এসেছে। আমরা সকালবেলা দেখেছি যে ডিপজলকে দেখেছি, এসেছে নিপুণ, তিনি এসেছে। আমরা কথা বলছি এখানকার প্যানেল সদস্য। ঈদ পূর্ণমিলনী আমাদের সিনিয়র ভোটাররা আসছে, আমরা দেখছি তাদের সাথে ঈদের মোলাকাতের মতো আমাদের এনজয় আমরা করছি। আমাদের ভোটের পরিস্থিতি সুন্দর এবং সুষ্ঠু, খুব ভালো আছে এবং আজকে ওয়েদারও ভালো আছে, একটু গরম বেশি। আমরা আশা করি আমাদের সম্মানিত ভোটাররা নামাজের পরপর আরো সবাই ঢুকবে এবং আমাদের যে ভোট সংখ্যা 570টি, আশা করি 570টি না হলো 500-র কাছাকাছি যাবে ইনশাল্লাহ। জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী আপনি? ফলাফল আসুক, আগে ভোট শেষ হোক। দর্শক যেমনটি জানিয়েছিলেন, আমরা প্যানেল সদস্য যারা আছেন তাদের সাথে কথা বললাম এবং দেখতে পাচ্ছেন যে এখানের যারা শিল্পী সমিতি যারা দুই প্যানেলের যারা সদস্য আছে, দুই প্যানেলের যারা প্রার্থী আছে তারা কিন্তু ভোট চাইছে। আমরা কয়েকজন প্যানেল সদস্যদের সাথে কথা বলবো। আমরা চিত্রনায়িকা রত্নাকে দেখতে পাচ্ছি, তিনি নির্বাচন করছেন নিপুণ আক্তার এবং মাহমুদ কলির যে প্যানেল সেই প্যানেলে, এবং তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। রত্নাপা, কেমন দেখছেন ভোটের পরিবেশ? আপনারা কেমন দেখছেন বলেন? এখন পর্যন্ত ভালো, আপনাদের কাছে কি? আলহামদুলিল্লাহ, অনেক ভালো দেখছি। এই ভালোটা আমরা চেষ্টা করেছি যেন এই ভালোটা মানে হয়, আগে থেকে আমাদের প্রচেষ্টা ছিল আমাদের প্যানেলে, তো আশা করি শেষ পর্যন্ত এরকম যাবে। কোন ধরনের অভিযোগ পেয়েছেন কিনা এই পর্যন্ত? না। কতটুকু আশাবাদী জয়ের ব্যাপারে? আসলে আমি তো একটা যোগ্য প্যানেলে দাঁড়িয়েছি, মিশা ডিপজল পরিষদ। এই প্যানেল না পাশ করার কোনো কারণ দেখি না, কারণ এই প্যানেলের মনোয়ার হোসেন ডিপজল যিনি মিশা সওদাগর রুবেল ভাই আছেন, আমি মনে করি প্রতিটা মানুষ খুব স্ট্রং মানুষ। আলেকজান্ডার বো আছেন, সুচরিতা ম্যাডাম, দিলারা ম্যাডাম আছেন, তারপরে ডন আছেন, অনেক ভালো ভালো পার্সন এখানে। ফাইট ডিরেক্টর আরমান ভাই, চুন্নু ভাই, কমল পাটেকার, অনেক ভালো ভালো যারা ইন্ডাস্ট্রিতে অনেক অবদান রেখেছে। তাদেরকে যদি ভোট না দেয় আমি আর কি বলবো। আমরা চিত্রনায়িকা রত্নাকে দেখতে পাচ্ছেন, আলেকজান্ডার বো তিনিও কিন্তু এখানে একজন প্যানেল সদস্য। এবং যদি প্যানেল যারা মেম্বার আছেন তাদের সাথে পরিচয় করে দিচ্ছে, মিশা সওদাগর এবং ডিপজল প্যানেল যারা আছেন তারা কিন্তু এখানে সভাপতি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন মিশা সওদাগর, এবং সহসভাপতি আছেন পারভেজ মাহমুদ রুবেল দিয়ে তাহেব, এবং সাধারণ সম্পাদক হিসেবে আছেন মনোয়ার হোসেন ডিপজল। এছাড়া অন্য সদস্য যারা আছেন তাদের মধ্যে আলেকজান্ডার বো আছেন, এবং কিছুক্ষণ আগে যার সাথে কথা বললাম রত্না, তিনি কিন্তু এই প্যানেলের সদস্য, মানে মিশা সওদাগর এবং ডিপজল যে প্যানেল সেই প্যানেলের সদস্য। আমরা দেখতে পাচ্ছি যে উৎসবমুখর পরিবেশে শিল্পীরা দুই পাশে দাঁড়িয়ে ভোটাররা এখানে ঢুকছেন একে একে এবং তাদের কাছ থেকে ভোট চাইছেন। আলেকজান্ডার বো কিছুক্ষণ আগে যেটা বললাম যে তিনি মিশা সওদাগর এবং ডিপজল প্যানেলের সদস্য, এবং দুই প্যানেলের যে প্রার্থীরা আছে তাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে কিন্তু নিপুণ আক্তার এবং মাহমুদ কলির সদস্যরা দাঁড়িয়েছেন, কিন্তু এখানে অন্য প্যানেলের সদস্যরা আসছেন এবং তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক দেখতে পাচ্ছি। তাদের মধ্যে খুনটুসি হচ্ছে, মজা হচ্ছে, বেশ উৎসবমুখর পরিবেশে কিন্তু নির্বাচন হচ্ছে। এবং ভোটাররা যখন আসছেন তখন কিন্তু এই পাশে যেই সদস্যরা আছেন তারা দুই পাশে দাঁড়িয়ে তাদের নিজ নিজ দলের প্রতি, নিজ নিজ প্যানেলের প্রতি তারা কিন্তু ভোট চাইছেন। এবং যেটা জানাচ্ছি যে সকাল থেকে 9টা থেকে শুরু হয়েছে এই ভোট গ্রহণ, এবং
দুপুর 1টা 15 পর্যন্ত চলবে এবং যেটা বলছিলাম যে ভোটার যখন আসছেন তখন যেভাবে প্রার্থীরা তারা কিন্তু জড়িয়ে ধরছেন, ভোট চাইছেন। তাদের প্যানেলের জন্য রত্নাকে দেখতে পাচ্ছি, তার প্যানেল দীপজল এবং মিশা সওদাগর প্যানেলের জন্য ভোট চাইছেন। আলেকজান্ডার বোকে দেখতে পাচ্ছি যে ঠিক এইভাবে কিন্তু উৎসবমুখর পরিবেশে শিল্পীরা এখানে প্রায় সবাই এসেছেন। আমরা দেখেছি যে মনোয়ার হোসেন দীপজল তিনি এসেছেন, নিপুণ আক্তারকে আমরা দেখতে পাচ্ছি, মাহমুদ কলিকে দেখেছি। তারা সবাই কিন্তু ইতিমধ্যে এখানে এসেছেন সকালবেলা এবং আমরা এখানে মনোয়ার হোসেন দীপজল এবং মিশা সওদাগর প্যানেলের কার্যকরী পরিষদ সদস্য, তার সাথে কথা বলছি। ঘটনা না ঘটুক, সারা বাংলাদেশ ভাষাভাষী সারা বিশ্বের মানুষের কাছে যেন আমরা চলচ্চিত্র আবেদন করেছি আমাদের কমিশনার সাহেবের কাছে। আমরা চাই সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন। জয় চৌধুরী জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? আল্লাহ ভরসা, লাস্ট 8 বছর যে কাজ করেছি আমি সমিতির জন্য বা সমিতির মেম্বারের জন্য, আমার বিশ্বাস আমার মেম্বার আমাকে আশাহত করবে না। আল্লাহ ভরসা। থ্যাংক ইউ সো মাচ। ভোটাররা আসলে জড়িয়ে ধরা হচ্ছে। জয় চৌধুরী তিনি মিশা সওদাগর এবং দীপজল প্যানেলের সদস্য, কার্যকরী পরিষদের সদস্য। তিনি কথা বলছেন সাংবাদিকদের সাথে এবং পুরো পরিবেশটা যদি দেখাই যে এই পাশটা কিন্তু ভোটাররা ঢুকছেন এবং আমি যদি একটু শিল্পীদের দেখানোর চেষ্টা করি, তারা কিন্তু দুই পাশে দাঁড়িয়েছেন। বাপ্পি চৌধুরী তিনি একেবারেই তার নিজ একটি ভঙ্গিমায় তিনি কিন্তু এখানে এসেছেন, মাথায় পাগড়ি পরে, পাঞ্জাবি পরে তিনি এসেছেন এবং সম্ভবত তিনি ভোট দিয়েছেন। বাপি ভাই ভোট দিলেন কিনা? এবং এই নাসরিনকে দেখতে পাচ্ছি, তিনি এক পাশে দাঁড়িয়েছেন এবং যেটা বলছিলাম যে যখনই ভোটাররা প্রবেশ করছেন তখনই কিন্তু এখানে যে শিল্পীরা আছেন, দুই পাশের শিল্পীরা, তারা কিন্তু তাদেরকে জড়িয়ে ধরছেন, তাদের কাছে ভোট চাইছেন এবং দুই প্যানেলের যে সদস্যরা আছে তারা কিন্তু দুই পাশে দাঁড়িয়েছেন এবং দুপুর 1টা 15 পর্যন্ত প্রথম ধাপের ভোট গ্রহণ চলবে এবং দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ দুপুর 2টা থেকে আমরা শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি যে অভিনেত্রী নাসরিনকে তিনি কিন্তু এখানে দাঁড়িয়েছেন এবং ভোটাররা যখন আসছেন তাদেরকে জড়িয়ে ধরে তিনি ভোট চাইছেন। চিত্রনায়িকা রত্নাকে দেখতে পাচ্ছি এক পাশে দাঁড়িয়েছেন, এভাবে কিন্তু আলেকজান্ডার বোকে দেখতে পাচ্ছি এবং ওই পাশে যদি আমরা আরেকটু দেখানোর চেষ্টা করি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু প্রচুর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আমরা দেখতে পাচ্ছি। গেইটে আমরা দেখেছি প্রচুর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং ভিতরেও আমরা দেখেছি খসরু তিনি প্রধান নির্বাচন কমিশনার। 100-র উপরে ভোট পড়েছে আর ভোট চলছে। এখন তো দেখছিনি যে আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যে, ঘন্টাখানিকের মধ্যে আমরা নামাজের বিরতিতে যাব। তো তার আগে আমরা আশা করছি যে আরও হয়তো বা আমরা আরও 120-25 ভোটের মতো আমাদের নামাজের আগ পর্যন্ত কাস্টিং হইতে পারে। যে সময় হলো তাতে কি আসলে পর্যাপ্ত না, ভোটার উপস্থিতি কম, পর্যাপ্ত না। আমরা আশা করছি যে সেকেন্ড হাফে ভোটার অনেক আসবে এবং আমাদের হচ্ছে যে সেই সময়টাতে আমাদের কুইক আমরা ভোট নিতে পারবো এবং ভোটের কাস্টিংয়ের সংখ্যাও বেড়ে যাবে। পরিবেশটা কেমন লাগছে? ওভারঅল পরিবেশ আপনারাই ভালো বলতে পারবেন। ওভারঅল পরিবেশ, আপনারা বাইরে আছেন, আমরা চেষ্টা করছি একটা সুষ্ঠু নিরপেক্ষ একটা। প্রধান নির্বাচন কমিশনার খসরু তিনি যেটা বললেন যে 100 ভোট ইতিমধ্যে পড়েছে, শিল্পী কিন্তু 750 জন এবং মাত্র 100 ভোট ইতিমধ্যে পড়েছে এবং তিনি আশাবাদ ব্যক্ত করছেন যে প্রথম ধাপে মানে 1টা 15 পর্যন্ত যে নির্বাচন হবে সে প্রথম ধাপে 125 বা 150 এরকম ভোট পড়তে পারে, এরকম একটা ধারণা তিনি করছেন। এবং 750 কিন্তু সংখ্যাটা অনেক এবং হয়তোবা দুপুরের পরে, যেহেতু আজকে শুক্রবার, দুপুরের পরে হয়তোবা ভোটার উপস্থিতি বাড়তে পারে, এমনটা তিনি আশাবাদ ব্যক্ত করছেন। নাসরিন আপু মেকআপ করছেন, খুব আনন্দঘন পরিবেশ, কেমন লাগছে? খুব ভালো লাগছে। এই যে একটা শিল্পীদের মিলন মেলায় ভোট গ্রহণ ঘিরে প্রতি বছর আমরা দেখি, এই বিষয়টা কেমন উপলব্ধি করেন? খুবই
ভালো লাগছে, খুবই উপভোগ করছি। আর 2টার পরে আরো বেশি উপভোগ করব, তখন আমাদের ঈদ শুরু হবে। এখন আমাদের চাঁদ রাত। এবং আপনি কি গুনগুন করে গান গাইছেন দেখতে পাচ্ছি, আনন্দ আজকে একটু বেশি মনে হচ্ছে। হ্যাঁ, আমি গান গাচ্ছি, আমার হিরোদের দেখতে পাচ্ছি। যেমন মনে পড়ে গেল যে কমলদাকে দেখে মনে পড়লো, কি জানি কাবিলা ভাইকে দেখে মনে পড়েছিল, বরিশাইলার মন চাই না হারে আমি ঢাকাইয়া। আবার এখন আমার কমলদাকে দেখে মনে পড়লো বিক্রমপুরে বাপের বাড়ি ছিল একদিন পদ্মার পার, বন্ধুর বাড়ি কোন ঠিকানায় হইল না জানায় আমার। তো যে হিরোদের সাথে যে গানগুলো করেছি তাদেরকে দেখলে আমার গান বের হয়ে যাচ্ছে। তাহলে আর বোর্ড চেতে আমার সুবিধা হচ্ছে, তাহলে এই গান শুনে বুঝবো আমার নায়িকা। যেটা বলছিলেন যে নাসরিন আক্তার তিনি যেই নায়ক আসছেন সেই নায়কের সাথে মিলিয়ে তিনি কিন্তু গান গাইছেন এবং গানের তালে তালে তিনি ভোট চাইছেন। দর্শক, এই ছিল হচ্ছে শিল্পী সমিতি নির্বাচনের সর্বশেষ পরিবেশ, সর্বশেষ আপডেট দেখতে পাচ্ছেন। শিল্পীরা গান গাইছেন এবং গান গেয়ে তারা কিন্তু ভোট চাইছে। একটা অসাধারণ পরিবেশ আমরা দেখতে পাচ্ছি শিল্পী সমিতি নির্বাচন ঘিরে। দর্শক, এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ। পরবর্তীতে আমরা আবারও যুক্ত হব।